আজকে আমার কাছে রয়েছে ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী স্মার্টফোন। লিটারালি এই স্মার্টফোনটার উপর আমরা একের পর এক অত্যাচার করেছি, কখনো হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, কখনো এই স্মার্টফোনটাকে স্নান করিয়েছি, আবার কখনো স্মার্টফোনটাকে ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও এই স্মার্টফোনটা সার্ভাইভ করতে পারলো কি? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো OPPO F27 Pro Plus-কে নিয়ে। স্মার্টফোনটা এই বক্সে নেই, স্মার্টফোনটা রয়েছে এই জলের ভেতরে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার ফার্স্ট IP69 রেটেড স্মার্টফোন। আজকে লিটারালি এই স্মার্টফোনটার উপর আমরা অত্যাচার করব, দেখবো এই স্মার্টফোনটা আমাদের হাতে সার্ভাইভ করতে পারে কিনা। কোনো রকম দেরি করবো না, আপনারাও দেরি না করে সরাসরি লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের দায়িত্ব করে রাখবেন, কারণ এই ধরনের টেস্টিং আর কোনো বাংলা চ্যানেল দিতে পারবে না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই এক ঝলকে বক্সের ভেতরে কি রয়েছে দেখে নিই। স্মার্টফোনটা তো অবভিয়াসলি ছিল, তার সঙ্গে সঙ্গে একটা ফ্রস্টেড ট্রান্সপারেন্ট টিপিউ কেস রয়েছে, বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, 67 ওয়াটের ওপোর ভুক চার্জার রয়েছে, আর টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। যাই হোক, অতি বড় নিন্দুকও এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে প্রশংসা করতে বাধ্য হবে। পেছনের দিকে লেদার ব্যাক প্যানেল ফিনিশ রয়েছে, আর মধ্যেখানে একটা মার্বেল কাট ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে যে কালার ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ডাস্ক পিঙ্ক, এছাড়াও মিডনাইট নেভি বলে আরো একটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। আর এখানে যে সার্কেল ক্যামেরা হাউজিংটা ওপো দিয়েছে সেটার নাম দিয়েছে কসমস রিং ডিজাইন। যতই হালকা পাতলা স্মার্টফোন হোক, মাত্র 177 গ্রাম, কিন্তু এই হালকা পাতলা স্মার্টফোনটাই ইন্ডিয়ার সব থেকে শক্তিশালী স্মার্টফোন। কারণ ওপো অলরেডি ক্লেম করেছে তারা 42,000 বার মাইক্রো ড্রপ টেস্ট করে ফোনটা মার্কেটে এনেছে। আমরাও কি বসে থাকবো? আমরাও তো ড্রপ টেস্ট করবো, না হলে ওপোর কথা খামোকা বিশ্বাস করে নেবো কেন? প্রথমেই আমরা স্মার্টফোনটা ছুঁড়ে ফেললাম, তারপর দেখি ওমা স্মার্টফোনটার কিছুই হয়নি। তারপরে আমরা স্মার্টফোনটাকে স্নান করালাম, রীতিমতো নোংরা হয়ে গেছিল, স্মার্টফোনটা ধুয়ে নিলাম, তো তারপরেও দেখি স্মার্টফোনটা কাজ করছে। তার থেকেও বড় কথা, এখানে 6.7 ইঞ্চির যে আল্ট্রা ডিউরেবল ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে, 3D কার্ভ ডিসপ্লে, সেখানে অ্যাকোয়া টাচ সাপোর্ট রয়েছে, অর্থাৎ জলের ভেতরেও ডিসপ্লেটা একদম স্মুথলি কাজ করছে। আর আমরা আরো টর্চার করার জন্য ওয়াশিং মেশিনের ভেতরে স্মার্টফোনটাকে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও স্মার্টফোনটা সার্ভাইভ করে গেছে। এই তো স্মার্টফোনটা চলছে, কারণ এই স্মার্টফোনটা ড্যামেজ প্রুফ 360 ডিগ্রি আর্মার বডি দেওয়া হয়েছে, আর বেশ কিছু মিলিটারি সার্টিফিকেশনও কিন্তু রয়েছে। আর এটা শুধুমাত্র IP69 রেটিং নয়, IP66 এবং IP68 রেটিংও কিন্তু কাজ করবে। অর্থাৎ আপনি জলে ডোবান বা হাই প্রেসারে ওয়াটার জেট স্প্রে করুন, এই স্মার্টফোনটা কিন্তু সার্ভাইভ করে নেবে। সুতরাং আপনাদের যাদের হাত থেকে ফোন ফেলার অভ্যেস রয়েছে, তারা চোখ কান না বুঝে এই স্মার্টফোনটাকে কনসিডার করতে পারেন। আর এর ডিসপ্লেটাও যথেষ্ট শক্তপোক্ত, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, যেটা আমরা এখন একমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে পাই। তার থেকেও বড় কথা, এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, কালার অ্যালগোরিদম যথেষ্ট পাঞ্চি, এছাড়াও ভিজুয়াল আর চিন প্রায় নেই বললেই চলে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, 4K HDR ভিডিও সাপোর্ট করে, কোনো রকম ল্যাগ নেই, কোনো রকম ফ্রেম ড্রপ নেই। আর সঙ্গে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, সিঙ্গেল স্পিকার অনুসারে যথেষ্ট ভালো আউটপুট প্রোভাইড করছে। বেস, ট্রেবল, ইনস্ট্রুমেন্টাল এগুলো ব্যালেন্স সঠিকভাবে করতে পারছে। কিন্তু এই ফোনটার পারফরমেন্স, এখানে পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট দেওয়া হয়েছে, যেটা ওয়েল টেস্টেড একটা প্রসেসর। এছাড়াও UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আমি ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি আর কি, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, সেগুলো একদম স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। এছাড়াও ফোনটার র্যাম অপটিমাইজেশনও কিন্তু যথেষ্ট ভালো ছিল। 8GB 128GB এবং 8GB 256GB দুটো ভ্যারিয়েন্টে কিন্তু ফোনটা অ্যাভেলেবেল রয়েছে। দাম হচ্ছে 27,999 থেকে শুরু, আর অফলাইন মার্কেটেও ফোনটা অ্যাভেলেবেল, ওখানেও একবার দামটা চেক করে নিতে পারেন। যাই হোক, এই স্মার্টফোনটায় আমরা BGMIও খেলে দেখেছি। এখানে স্মুথ এক্সট্রিম মোমেন্টে BGMI খেলা যায়, BGMIও কিন্তু ওভারঅল স্মুথভাবে খেলা যাচ্ছিল। ফোনটায় ওভার হিটিং এর কোনো রকম সমস্যা আমি পাইনি। তবে হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে আপনি যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান, তাহলে সেটাও অ্যাভেলেবেল। কিন্তু এই স্মার্টফোনটা হচ্ছে সব থেকে শক্তপোক্ত স্মার্টফোন, অর্থাৎ এই স্মার্টফোনটা আপনি একদম রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করবেন, তাদেরকে টার্গেট করেই কিন্তু স্মার্টফোনটা আসছে। আর এখানে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, ColorOS 14 এর অপটিমাইজেশন রয়েছে, বিভিন্ন ধরনের ফিচার অ্যাভেলেবেল। তার সঙ্গে সঙ্গে গ্যালারিতে AI ফিচারও অ্যাভেলেবেল। তার সঙ্গে এখানে ওপো 2 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। আর সব থেকে বড় ক্লেম কোনটা জানেন? ওপো এখানে বলেছে 4 বছর আপনি স্মার্টফোনটাকে স্মুথলি ইউজ করতে পারবেন, কোনো রকম পারফরমেন্স ড্রপ হবে না। আপনাদের কি লং টার্ম রিভিউ চাই? যদি চাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এখানে বিভিন্ন প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করে দিতে পারবেন, সেগুলো নিয়ে সমস্যা নেই। তাহলে এবার নিশ্চয়ই এই হালকা পাতলা স্মার্টফোনে ওপো ব্যাটারি কম দিয়েছে। আরে না, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 67 ওয়াটের হুক চার্জের সাপোর্ট রয়েছে, মোটামুটি 45 থেকে 48 মিনিট লাগছে ফোনটা 0 to 100% হতে। আর ফোনটায় ব্যাটারি রেঞ্জ যেহেতু কোনো রকম ইস্যু নেই, একবার চার্জ করলে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পেয়ে যাবেনই, আর নর্মাল ইউজ করলে আপনি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 7 থেকে 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনি ধরে নিতেই পারেন। তাহলে আর কোনো রকম কথা না বাড়িয়ে এবার সোজাসুজি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। এত বড় সার্কেল হাউস
হাউসে মাত্র দুটো ক্যামেরা দেওয়া হয়েছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা ডাইরেক্ট সানলাইটে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলোর শার্পনেস বেটার ছিল। কিছু কিছু টাইমে এক্সপোজার কন্ট্রোলে একটু প্রবলেম হচ্ছে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় একটা ভালো ছবি এটা থেকে তোলা যাচ্ছে। প্রথমত শার্পনেস বেটার ছিল, এছাড়াও এখানে 2x পোর্ট্রেট মোডেও আপনি ছবি তুলতে পারবেন। এস-টু-এস ডিটেকশন একদম পারফেক্টলি ম্যানেজ করতে পেরেছে। ছবির শার্পনেস, স্কিন টোন, ছবির যে কালার অ্যালগোরিদম সেগুলোর অপটিমাইজেশনও যথেষ্ট ভালো ছিল। আমি বেশ কিছু ছবি তুলে আপনাদের সামনে দিয়ে দিলাম, আউটপুট কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, শার্পনেস একটু কম রয়েছে ঠিকই, কিন্তু আপনার বেশ সোশ্যাল মিডিয়া রেডি একটা সেলফি ক্যামেরা এখানে দেওয়া হচ্ছে। ছবির যে স্ক্রিন টেম্পারেচার, পোর্ট্রেট এফেক্ট এগুলো সঠিকভাবে মেনটেন করতে পারছে। তবে সবথেকে ভালো কথা, এখানে 4K আপ টু 30 FPS এ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাচ্ছে, আর ফ্রন্ট ক্যামেরায় আপনি 1080p 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের AI ফিচার দেওয়া হয়েছে। প্রথমত ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে সেটাকে আপনি AI এর মাধ্যমে ইরেজ করতে পারবেন। এছাড়াও AI পোর্ট্রেট রিটাচিং অপশন রয়েছে, যেটা ছবিটাকে আরো শার্প করে দিচ্ছে, দেখতে বেটার লাগছে। আর পেছনে বুকে এফেক্টটাও একদম ন্যাচারাল দিচ্ছে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের OPPO F27 Pro Plus। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনার পরিচিত যাদের হাত থেকে ফোন পড়ে যাওয়ার অভ্যেস রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।